संस्थिता नमस्वस्यै 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 नमो नमः। চারিদিকে শরতের গন্ধ আর কাশফুলে ঘেরা নদী মাঠ আর বাঙালির ঘরে ঘরে পুজো পুজো রব। কুমোরটুলিতে সেজে উঠেছে দুর্গা প্রতিমা, আর গ্রাম বাংলার জাতি ধর্ম নির্বিশেষে মায়ের আরাধনায় সবাই অপেক্ষারত। আর কিছুদিন পরে মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা সেদিন থেকেই শুরু হয়ে যাবে। আর সেদিন থেকেই কিন্তু পুজো পুজো রবটা আরও বেশি করে আমাদের সকলের মনে উৎফুল্লিত হয়ে নাড়া দিয়ে উঠবে। বাঙালির মহালয়া একটা মস্ত আবেগ, হালকা শীতের আমেজ, আর সাথে ভোরবেলায় উঠে মহিষাসুরমর্দিনী গল্প, আর কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জুরি। আর এই মহালয়ার পূর্ণ লগ্নেই দেবী দুর্গার মহিষাসুর বধের গল্প আমাদের সকলেরই কিন্তু জানা। শরৎকালের আশ্বিন মাসের শারদ যখন আকাশে হালকা সোনালি আলো ছড়িয়ে দেয়, তখনই শুরু হয় শিল্পীর ক্যানভাসে এক অদ্ভুত যাত্রা। সেই ক্যানভাসে ধীরে ধীরে ধরা দেয় দেবী উমা স্নান্ত স্নিগ্ধ মায়াময়ী রূপ। তুলির টানে তিনি যেন ফিরে আসেন মর্তে বারংবার। নমস্কার, আমি তনয়া। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল তনয়াস আনকাট লাইফ। আজকের আমার উপস্থাপন তুলির টানে মাটির উমা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। উমার গল্প শুধু পুরাণের নয়, প্রতিটি বাঙালির হৃদয়ে বোনা এক অনন্ত কাব্য। কৈলাস শীতল মনোমুগ্ধকর প্রান্ত ছেড়ে তিনি ফিরে আসেন বাবার বাড়ি মর্তে। মুখে ধারণ করেন মাতৃত্ব, স্মৃতির আবেশ আর শক্তির প্রতীক। তুলির টানের প্রতিটি রেখা শুধু রঙের খেলা নয়, এর ভেতরে লুকিয়ে থাকে এক গভীর অনুভূতি। যখন তারা কাদা মাটি দিয়ে ছিন্নময়ী মাকে মৃন্ময়ীতে রূপান্তরিত করে, তখন মনে হয় মায়ের চোখের কোণে কথা বলে ওঠে ভক্তির আবেগ। বড় বড় আঁকা বাঁকা চোখের আঁচড়ে ফুটে ওঠে শক্তির দৃপ্তি, ঠোঁটের মৃদু হাসিতে মিশে থাকে স্নেহের ছোঁয়া। উমারের রূপ বহুস্তরীয়। তিনি একদিকে যেমন মহিষাসুরমর্দিনী, অন্যদিকে তিনি গৃহকন্যাও। একদিকে তিনি অশুভ শক্তি বিনাশের প্রতীক, আবার অন্যদিকে তিনিই আসেন মায়ের কোলে ফিরে আসা সন্তানের মতো হয়ে। তুলির প্রতিটি আঁচড় যেন দেবীর এই রূপই প্রতিফলিত করে। তাই তো তুলির টানে কখনো তিনি আসেন তেজস্বিনী রূপে, আবার কখনো হাতে ত্রিশূল ও সিংহ বাহন সাথে, আবার কখনো আসেন স্নিগ্ধ কন্যার মতো, যিনি শিউলির সুবাসে ভোরের পথ ধরে চলে আসছেন বহু যুগ ধরে। দুর্গাপুজো মানে শুধু ধর্মীয় আচার নয়, এই এক আবেগ ভরা ধর্মীয় উৎসব। আর এই আবেগের কেন্দ্রে রয়েছে মা উমা। ঘরের আঙিন থেকে শুরু করে শহরের অলি গলি সর্বত্র ছড়িয়ে পড়ে তার আগমনীর সুর, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধ। কিন্তু এর আড়ালেই রয়েছে শিল্পীর তুলি। প্রথমে এঁকে দেয় উমার আগমন বার্তা, আর তারপরেই শুরু হয় বাজলো তোমার আলোর বিনু, মাতলো রে ভুবলে দিন বাজলো। এবার শুরু হোক তবে উমার গল্প কাহিনী। আপনি কি তুলির টানে উমার গল্পটা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আমার এক দিদি গল্পটা শুনতে চায়, আপনি কি শোনাবেন? নিশ্চয়ই শোনাবো। বলুন আপনার দিদি কোথায়? ওইখানে। আপনি কি যাবেন? নিশ্চয়ই যাব, চলুন। চলুন তাহলে আসুন। ওই যে আমার দিদি। তাহলে চলুন। চলুন।